এই বট গাছ বা এই পাপড় গাছ বলে না অন্যগুলোরে একই প্রজাতির। এগুলো সাধারণত মাটিতে হতে দেখা যায় না, সাধারণত দেখা যায় কোথায়, এইরকম বিভিন্ন গাছের সাথে দেখা যায়। এই গাছের উপরে সাধারণত পাখিতে এসে বীজ ফেলে, সেখান থেকে এই গাছগুলো জন্ম নেয়। একটা জিনিস লক্ষ্য করুন, এই গাছের শিকড় কিন্তু একেবারে এই যে নিচ পর্যন্ত চলে গেছে। মনে হচ্ছে এই বট গাছটা এই তাল গাছকে আঁকড়ে ধরেছে, জড়িয়ে ধরেছে। আসলে জড়িয়ে ধরলেই বা আঁকড়ে ধরলেই তাকে ভালোবাসা প্রকাশ করা হয় না। অনেক সময় দেখা যায় এটাই তার মনের মধ্যে সুপ্ত বাসনা, একে ক্ষতি করার জন্য। একটা সময় পরে দেখা যাবে এই বট গাছটাই অনেক বড় হয়ে যাবে, প্রকাণ্ড হয়ে যাবে, এই শিকড় মাটিতে আটকে যাবে। এরপরে মাতৃ গাছটাই হয়তো মারা যাবে, থাকবে না, কিন্তু এই বরগাছা এটি থেকে যাবে। তাই বলা যায় জড়িয়ে ধরলেই আসলে ভালোবাসা হয় না। যে গাছের আশ্রয় প্রশ্রয়ে এটি জন্ম নিয়েছে, বড় হয়েছে, একটা সময় পরে এই গাছটাই থেকে যায় আর আশ্রয়দাতাকে মেরে ফেলে। পরে দেখা যায় বট গাছটা এখানে ছড়িয়ে যায়, কিন্তু যে গাছের উপর হয়েছিল সে গাছটি মারা যায়। এরকম কিন্তু আমাদের সমাজে মানুষের মধ্যেও দেখা যায়, আশ্রয় প্রশ্রয় বড় হয়ে সেই আশ্রয়দাতাকে একসময় শেষ করে ফেলে। এটি একটি প্রকৃতির নিয়মের মধ্যে পড়ে। তো এই গাছটি পরিষ্কার করছে আমাদের রাসেল ফকির। আর এটা একটা ঝুঁকিপূর্ণ কাজ, কারণ দেখা যাচ্ছে সাপ থাকে। অলরেডি একটা সাপ ছিল, সেটা সাপের খোসা দেখা